আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির সর্বশেষ যেই রূপান্তরটা আমাদের বাকি ছিল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে পরিবর্তন। আমরা বিগত 5-6টা ক্লাসে মোটামুটি বাদ বাকি যতগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর ছিল ডেসিমেল থেকে বাইনারিতে বা ডেসিমেলে পরিবর্তনগুলা প্লাস বাইনারি থেকে পরিবর্তনগুলা বা বাইনারিতে পরিবর্তনগুলো সবই মোটামুটি শেষ করছি। আমাদের আর 2টা বাকি আছে। তাহলে আমরা প্রথমে আজকে দেখব হচ্ছে কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তন হয়। তারপরে আমরা দেখব হচ্ছে একই অঙ্কের মাধ্যমে কিভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টালে পরিবর্তন হয়। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটা হেক্সাডেসিমেল নাম্বার চিন্তা করি। তো মনে করি আমরা একটা হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে দাদা দশমিক বাবা, এই আমার একটা হেক্সাডেসিমেল নাম্বার, 16 ভিত্তিক নাম্বার। এইটাকে আমরা প্রথমে পরিবর্তন করব হচ্ছে বাইনারিতে, তারপরে করব হচ্ছে অক্টালে। ঠিক আছে? এগুলো কিন্তু আমার হেক্সাডেসিমেল নাম্বার, বাবা দাদা না। তো আমরা জানি যে হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে কত পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত। আর 10 থেকে 15 পর্যন্ত নাম্বারগুলোকে আমরা এ বি সি ডি ই এফ দ্বারা চিহ্নিত করি। এখন যদি আমরা চিন্তা করি যে আমরা হেক্সাডেসিমেল নাম্বার করব, তাহলে আমরা 4টা বিটের কথা মাথায় আসে, 8 4 2 1 এইভাবে ভাগ হয়, তাই না হেক্সাডেসিমেল নাম্বারগুলো? তাহলে এটাকে যদি আমি চিন্তা করি, এ মানে কত, 10 হলে কত হবে, 8 আর 2 অ্যাক্টিভ, তার মানে 1010। তাহলে এর মান কত হলো, 1010। এবার ডি কে যদি কল্পনা করি, তাহলে এ বি সি ডি 10 11 12 13। 13 কি দিয়ে হয়? 13 হয় হচ্ছে 8-এর সাথে 4 যোগ করলে হয় 12, 8 4 আর 1 1 1 0 1 এরকম। তাহলে ডি এর বাইনারি হচ্ছে 1 1 0 1। তারপরে এ তো আমরা বের করলাম 1 0 1 0। আর ডি করলে ডি হচ্ছে যে বের করলাম 1 1 0 1 1 1 0 1। এইটা আমার হলো হচ্ছে কি দাদার বাইনারি রূপ। তারপরে আমরা এবার এই যে দশমিক, এবার এই বাবা, তাহলে বি মানে কত, 11। 11 কি দিয়ে হয়? 11 হয় হচ্ছে 8 আর 2 10 আর 1 11, তার মানে 1011। তাহলে বি এর বাইনারি হচ্ছে 1011। এ এর বাইনারি আমরা বের করছি 1010 1010। আর বি এর বাইনারি বের করছি আমরা 1011। তাহলে বি এর বাইনারি হচ্ছে 1011 আর এ এর বাইনারি 1010। এইটা আমার হয়ে গেল হচ্ছে কিসে, বাইনারিতে রূপান্তর। এই টোটালটা একসাথে করে আমি যদি লিখে দেই, তাহলে এটা কিসে রূপান্তর হয়ে গেল, বাইনারিতে। এবার এই বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করব। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতেছি। হেক্সাডেসিমেল সেটাকে আগে বাইনারি করা লাগবে, বাইনারি করে সেটাকে আমি অক্টালে রূপান্তর করব। এখন অক্টালে আমার বিট কয়টা? বিট তো আমার 2টা, তার মানে এখানে 8 চলে যাবে এখান থেকে। তাহলে আমার অক্টালে বিট কয়টা? বিট হচ্ছে 3টা। তাহলে 3টা করে যদি বিট হয়, তাহলে আমি দশমিকের বাম পাশ থেকে 3টা করে ভাগ করব, দশমিকের ডান পাশে 3টা করে ভাগ করব অক্টালে। তাহলে এখানে 3টা, এই 3টা, এই 3টা, এই 3টা, এই 3টা, আর এইখানটায় কি হলো, আমার 2টা বিট শর্ট পড়ে গেল অক্টালে, 3 বিট যেহেতু, তাহলে 2টা আমি 0 নিয়ে নিলাম, এই 3টা। আবার এই পাশে যদি 3টা করে ভাগ করি, 3টা 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 3টা, আবার এই পাশটাতে আমার কি কম হয়ে গেল 2টা বিট, এই যে 2টা শূন্য যোগ করে দিলাম। বোঝা গেল? একই তো থাকলো, মানটা আমার একই থাকলো। এখন আমি এইটাকে আমি কিসে কনভার্ট করব, অক্টালে। তাহলে অক্টাল মানে 4 to 1, 3 বিট। তাহলে এটা যদি 4 to 1 মানে 2 অ্যাক্টিভ, শুধুমাত্র 2 এর মান আসবে এখানে, আর 2টা 0 মানে 4 আর 1 এর মান বসবে না। তাহলে এটা হয়ে গেল 2, এটা হচ্ছে 2 আর 1 মানে 3, এটা লাস্টের 2টা, এটারও 2 আর 1 মানে 3, এটার প্রথমটা শেষটা মানে 4 আর 1, 4 আর 1 কত হয়, 5। তারপরে এটারও সেম, 4 আর 1 5, আর এটা শুধুমাত্র 1, 4 আর 2 এখানে অ্যাক্টিভ না। আর তারপরে এখানে দশমিক দিলাম, এবার হচ্ছে এখানেও সেম, 4 আর 1 5,
এখানে 4 আর 2 এ 6, এক অ্যাক্টিভ না 6, তারপর হ্যাঁ 4 আর 2 এ 6, তারপর হচ্ছে 101, 101 এ কি হয় 4 আর 1 এ 5 হয়, এই যে 5, তারপরে 0111, তার মানে 2 আর 1 এ কত হয় 3, 101 এ সেম 5, আর এখানে তো শূন্য, শূন্য দেওয়া যায় লাস্টে, না দেওয়া যায় একই কথায়। তাহলে এইটা আমার হয়ে গেল কিসে অক্টালে। তো এইটাকে যদি আমি একটু গুছাই লিখি তাহলে কি হয় 1.55.565535, এইটাই আমার হচ্ছে অক্টাল। কার অক্টাল? এই যে দাদা দশমিক বাবার অক্টাল হচ্ছে এটা, আর এইটা হচ্ছে দাদা দশমিক বাবার বাইনারি নাম্বার। তাহলে আমরা খুব ইজিলি কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল কনভার্ট করা যায় সেটা শিখে নিলাম। এর ভিতর দিয়ে আমাদের সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেই টোটাল ক্লাসটা শেষ হয়ে গেল। আমি সবগুলো আলাদা আলাদাভাবে আমার পেজে আপলোড দিয়েছি। তোমাদের যখন যেটা সমস্যা হয় তোমরা একবার সেটা দেখে নিলেই ইনশাল্লাহ তোমাদের এটা খুব ইজিলি আবার মাথায় চলে আসবে। থ্যাংক ইউ।